বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা। এ বিষয়ে আরও জানাতে কাতালগঞ্জ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, নগরীর পরিস্থিতি এখন কেমন? পানি নামতে কতটা সময় লাগতে পারে? বিস্তারিত জানান। আপনারা জানেন, সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছে চট্টগ্রামের অধিকাংশ এলাকা। নগরীর কাতালগঞ্জ, ষোলকবহর, বহদ্দারহাট, বাদুরতলা, মুরাদপুর, হালিশহর, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় এই মুহূর্তে কিন্তু হালকা পরিমাণ পানি, এবং এসব এলাকায় কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকে পড়েছে। তো সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, অর্থাৎ অফিসগামী মানুষ। তারা অনেকে সকালে তারা গণপরিবহন না হয়ে অনেকে কিন্তু আমরা দেখেছি তারা পায়ে হেঁটে অনেকে গন্তব্যে পৌঁছাতে আমরা দেখেছি। এবং এই দুর্ভোগটি আসলে দীর্ঘদিনের। আপনারা জানেন 2017 সাল থেকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলছে, এবং এখন পর্যন্ত প্রায় 4টি সংস্থা প্রায় 14,000 কোটি টাকা তারা কাজ করছেন। তবে তারা জানিয়েছেন 2026 সাল নাগাদ হয়তো এই প্রকল্পের কাজগুলো শেষ হবে, হয়তো সুফল পাওয়া যাবে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনে গত এক দশকে প্রায় 20,000 কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু সুফল মিলছে না। এই মেগা প্রকল্পের কাজ চলছে গত 3-4 বছর ধরে, এখনও কিন্তু নগরবাসীর কোনো সুফল মিলছে না। আরেকটি বিষয়, আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রামে আগামী আরও 2-3 দিন ভারী বর্ষণ হতে পারে, এবং আপনারা জানেন ভারী বর্ষণ হলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা থাকে। এই মুহূর্তে যারা পাহাড়ের পাদদেশে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা বসবাস করছে তাদেরকে বলা হয়েছে তারা যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে চলে আসে, এবং প্রশাসন থেকে ইতিমধ্যে ম্যাপিং করা আরম্ভ করা হয়েছে। আরেকটি বিষয়, এই মুহূর্তে নগরবাসীর যে দুর্ভোগের চরম আকার ধারণ করেছে, আমি যে এলাকায় রয়েছি সেটি হচ্ছে কাতালগঞ্জ এলাকা। এইখানে কিন্তু একটু আগে কিন্তু হাঁটু পরিমাণ পানি থাকলে এখন পানির সংখ্যা বাড়তে আরম্ভ করেছে। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে কোমর থেকে হাঁটু পরিমাণ পানি, অর্থাৎ মানুষের যে দুর্ভোগ সেটি চরম আকার ধারণ করেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।